ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, আবারও উঠেছে নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর। রাজধানী সহ যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতির সর্বশেষ। এছাড়াও দুই বাংলায় যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশের উপকূলীয় এলাকায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে বৃদ্ধি পেয়েছে বৃষ্টিপাত। গতকাল থেকে দেশের সকল বিভাগে কম বেশি বৃষ্টি হচ্ছে, যা এখনো চলমান। রংপুর ও ময়মনসিংহ বিভাগের মধ্যেও এখন পর্যন্ত অনেকটাই বৃষ্টিপাত হয়েছে, যা সামনে আরো বৃদ্ধি পাবে। সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে স্বাভাবিকভাবে দেশের দক্ষিণ দিকের অর্ধেক অংশ স্বাভাবিক প্রভাব থাকবে। আপাতত সবচেয়ে কম বৃষ্টি থাকতে পারে সিলেট বিভাগে, বিশেষ করে দেশের পূর্ব অংশে। আগামী কয়েকদিন প্রায় সমগ্র দেশে হালকা মাঝারি ভারী ও অতি ভারী বর্ষণ থাকবে। স্থলচাপের প্রভাব থাকায় দেশের বিভিন্ন স্থানে একটানা বা থেমে থেমে বর্ষণ অব্যাহত থাকবে। আজকে দক্ষিণ অঞ্চলের পাশাপাশি উত্তর অঞ্চলেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে। ইতিমধ্যেই এই তিন বিভাগে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজকে থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলোতে। এছাড়াও সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে। এবং 16 ও 17 তারিখ হতে দেশের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আগামী 18 তারিখ ভারী বৃষ্টি দেশ থেকে বিদায় নিতে পারে ও দেশে বৃষ্টিপাত আরো কমে যেতে পারে। এবারে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বর্তমানে দেশের সকল প্রধান নদ নদী সমূহের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপাতত কোথাও কোনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। লঘুচাপের প্রভাবে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী সক্রিয় ও লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যশোর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, জিকিরগাছা, মনিরামপুর, সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবাহাটা, শ্যামনগর, মেহেরপুর, মুজিবনগর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, মাগুরা, মোহাম্মদপুর, শ্রীপুর, রূপসা, ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, মোল্লারহাট, চিলমারি, ফকিরহাট, বাগেরহাট, রামপাল, মোংলা, মোরলগঞ্জ, শরণখোলা, কালীগঞ্জ, ঝিনাইদহ, মেহেরপুর, শৈলকুপা, বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, হিজরা, মেহেন্দিগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী, বাহুপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, লালমোহন, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, জালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, পিরোজপুর, সৌরভকাঠি, মিরাজসরাই, সাতক্ষীরা, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, সন্দ্বীপ, বোয়ালখালী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুইয়া, টেকনাফ, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, লাকসাম, কুমিল্লা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, পশুরাম, ফুলগাজী, রামপুর, রায়পুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও রাজশাহী সহ এই সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সামুদ্রিক আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্টি লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা ও জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে
3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্রের উত্তাল অবস্থা 16 তারিখ হতে কমে যেতে পারে। এরপর সাগর 4-5 দিন স্বাভাবিক থাকতে পারে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 15 ও 16 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।